আগামী 1 ডিসেম্বর 2025 সোমবার দিন গীতা জয়ন্তী, শ্রীমদ্ ভগবত গীতার জন্মতিথি। বন্ধুরা, এই বিশেষ দিনেই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছিলেন। বন্ধুরা, এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এই দিন মোক্ষদা একাদশীও বটে। বন্ধুরা, এই দিন সকালবেলা স্নানাদি ক্রিয়া সুসম্পন্ন করুন এবং সম্ভব হলে একটু হলুদ বস্ত্র পরুন। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের বিশেষভাবেই পুজো অর্চনা করুন। এবং বন্ধুরা, এই দিন বাড়িতে শ্রীকৃষ্ণ, রাধিকা বা লাড্ডু গোপাল বা নারায়ণের বিগ্রহের সামনে আরতি অবশ্যই দেখাবেন। ধূপ দীপ কর্পূর দিয়ে এদিন আরতি করুন এবং ভগবানের যে কোনো মন্ত্র এদিন অবশ্যই জপ করুন। ওং ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করুন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে ভগবানকে কলা অবশ্যই ভোগে নিবেদন করুন এবং তুলসী পত্র অবশ্যই ভগবানকে এদিনকে চড়াবেন। আর এই দিন অবশ্যই বাড়িতে যদি আপনাদের গীতা না থেকে থাকে এখনো, তাহলে একটা শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই কিনে নিয়ে আসুন। এবং বাড়িতে যদি গীতা আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই এদিন গীতা পাঠ করতে ভুলবেন না, গীতা শোভন করতে ভুলবেন না। এবং আপনাদের মনে যদি কোনো বিশেষ জিনিস নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে থাকে বা অনেকদিন ধরেই কোনো কিছু আপনারা চাইছেন কিন্তু হচ্ছে না, এইরকম জিনিস যদি থাকে মনের মধ্যে, তাহলে এই বিশেষ তিথি আপনাদেরই জন্য। বন্ধুরা, এই দিন ভগবত গীতার সামনে নিয়ে শ্রীকৃষ্ণের সামনে আপনারা বসে পড়ুন এবং চোখ বন্ধ করে আপনার যে প্রার্থনা সেটা ভগবানকে জানান। ভগবত গীতা খুলুন এবং শ্লোকের মধ্যে আপনারা হাত বোলাতে বোলাতে একটা নির্দিষ্ট জায়গায় থেমে যান। দেখবেন যে জায়গায় যে শ্লোকে আপনি থামলেন, আশা করি সেই শ্লোকের উপদেশই আপনার জীবনকে পরিবর্তন করতে সম্ভব এবং আপনি যে দ্বিধাদ্বন্দ্বে আছেন সেই দ্বিধাদ্বন্দ্ব আপনার কেটে যাবে। আর নির্দিষ্ট মনস্কামনা থাকলে সেই শ্লোকটি আপনারা 108 বার, শুধু ওই নির্দিষ্ট শ্লোকটি 108 বার জপ করুন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় খুব শিগগিরই সেই মনস্কামনা আপনাদের পূর্ণ হয়ে যাবে। আগামী গীতা জয়ন্তীতে এই বিশেষ উপায়গুলো করতে কিন্তু ভুলবেন না। সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন।